আসসালামু আলাইকুম। মোমবাতি টিভি 24 কে আপনার ধন্যবাদ জানাচ্ছি আমার সাক্ষাৎকারটি নেওয়ার জন্য। আসলে আজকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী আন্তর্জাতিক এই শ্রমিক দিবসটি পালিত হতে যাচ্ছে। 1886 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা তার ন্যায্য দাবিতে 8 ঘন্টা শ্রম দেওয়ার দাবিতে তাদের এই আন্দোলনটি শুরু করেছিল। আমেরিকান পুলিশ তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, 11 জন শ্রমিককে তারা নিহত করেছিল। আসলে ইসলামে এই শ্রমিকের মর্যাদা রয়েছে ব্যাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও, তাদেরকে তাদের সাধ্যের অতিরিক্ত কাজ করিও না। তাদের পাশে দাঁড়ানোর জন্য বলা হয়েছিল, তোমরা যা খাও তাদেরকে তাই খাওয়াও। ব্যাপক অধিকার রয়েছে তাদের, ইসলাম দিয়েছে তাদের সেই অধিকার। আজ যদি ইসলামের বাণী, ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, শ্রমিকদের তাদের আন্দোলন করতে হতো না, শ্রমিকরা বঞ্চিত লাঞ্ছিত হতো না। তাই আমরা শ্রমিকদের পাশে দাঁড়াবো, শ্রমিকরা যাতে তার অধিকার পায়, তাই ইসলামকে প্রতিষ্ঠিত করব। তাহলেই শ্রমিকরা তার ন্যায্য অধিকার পাবে। শ্রমিকরা প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর আল্লাহর কাছে মর্যাদা রয়েছে। আর মানুষকে বানানো হয়েছে আশরাফুল মাখলুকাত হিসেবে। আর এই শ্রমিকদের যে অধিকার ইসলামে রয়েছে ব্যাপক, তাদের রয়েছে ব্যাপক মর্যাদা। বরং ইবাদত কবুল হওয়ার জন্য প্রধান শর্ত হালাল রুজি। শ্রমের মাধ্যমেই তাদের এই হালাল রুজি নিশ্চিত হয়। তাহলে হালাল রুজি নিশ্চিত হলেই ইবাদত কবুল হবে। আমরা সবাই শ্রমিকদের পাশে থাকবো। আপনাদের প্রতি শুভকামনা। এই মোমবাতি টিভি 24 কে পুরের প্রতি শুভকামনা রইল। সালামু আলাইকুম।